This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি ভারতে। নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ তুলে দেবে ভারত, খবর সূত্র মারফত। জঙ্গি নেতাদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিক সহ প্রশাসনের একাধিক কর্তাদের উপস্থিতি। আমরা আগেই সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি, আর এবার সেনাও নাম সহ ছবি প্রকাশ করলো। আগামী সপ্তাহে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটি। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারতের আরো কড়া পদক্ষেপ। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের মুখোশ খোলার প্রস্তুতি ভারতে। নিরাপত্তা পরিষদে প্রতিনিধি দল পাঠাচ্ছে ভারত। সন্ত্রাসবাদে পাক মদতের প্রমাণ তুলে দেবে ভারত, খবর সূত্রে। জঙ্গি নেতাদের শেষকৃত্যে পাক সেনা আধিকারিক সহ প্রশাসনের একাধিক কর্তাদের উপস্থিতি। আমরা আগেই সেই ছবি আপনাদের দেখিয়েছি, আর এবার সেনাও নাম সহ ছবি প্রকাশ করলো। আগামী সপ্তাহে বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদের স্যাংশন কমিটি। সকাল থেকেই থমথমে পাঞ্জাবের অমৃতসর ফিরোজপুর। গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং পুলিশের। ধীরে ধীরে খুলছে দোকানপাট, রাস্তায় বেরিয়েছেন কিছু মানুষ। কড়া নজরদারি চালানো হচ্ছে পুলিশের তরফে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, কিরকম দেখছো সেখানকার পরিবেশ, কি চলছে ওখানে এখন? দেখো, সংঘর্ষ বিরতির পরেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মাঝেই অমৃতসরে পাঠানো হয়েছে প্রায় 3 কেজি মতো RDX। স্বাভাবিকভাবেই অমৃতসর যেহেতু সীমান্তবর্তী এলাকা, তাই পাঞ্জাব পুলিশ এবং BSF কিন্তু অতিরিক্ত সতর্ক। কারণ কোথাও যদি জঙ্গি অনুপ্রবেশ ঘটে থাকে, কোথাও যদি স্লিপার সেল তৈরি করার কাজ শুরু হয়ে থাকে, বা এই ধরনের অস্ত্র যদি ড্রোনের মাধ্যমে বা সীমান্ত পার করে এপারে এসে থাকে, সেই বিষয়গুলো দেখার ব্যাপারে কিন্তু ইতিমধ্যে পাঞ্জাব পুলিশ এবং BSF যৌথভাবে কাজ করছে। তবে যেটা দেখা গেল যে সিজফায়ার যে নতুন করে যে হয়েছে, মানে সিজফায়ার ভায়োলেশনের পরও যে নতুন করে যে আবার সিজফায়ারের ঘোষণা হয়েছে, সেই সিজফায়ারের পর কিন্তু গতকাল রাত অর্থাৎ রবিবার দিনভর শান্তই থেকেছে, তবে থমথমে থেকেছে। মানুষ ঘর থেকে বেরিয়েছে কম। রবিবার ছুটির দিন থাকায় মানুষকে কাজে হয়তো যেতে হয়নি, কিন্তু দোকানপাট কিন্তু বিকেলের দিকে যত সম্ভব কম খোলা হয়েছে। তবে ফিরোজপুর, পাঠানকোট সহ একাধিক জায়গায় কিন্তু সন্ধে হতেই, অর্থাৎ সন্ধে 6টা সাড়ে 6টা বাজতেই ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। পুরো গোটা হাইওয়ে এলাকার, অমৃতসর মূল এলাকা, ফিরোজপুর মূল এলাকা, লুধিয়ানা, পাঠানকোট সহ একাধিক এলাকা ব্ল্যাকআউটই ছিল। কারণ কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন, আর সেই কারণে কিন্তু তারা এই ব্ল্যাকআউটের ওপরই তারা ভরসা করছে। কারণ ব্ল্যাকআউট থাকলে হয়তো শত্রুপক্ষ থেকে শহরগুলোকে কোনোভাবে তাদেরকে চিহ্নিত করা যাবে না, শত্রুপক্ষ চিহ্নিত করতে পারবে না। এই অবস্থায় এলাকায় পাঞ্জাব পুলিশ এবং BSF এর কিন্তু টহল দেখা গিয়েছে, হাইওয়েতে BSF এর কনভয় দেখা গিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু থমথমে। এটাই কিন্তু গত রবিবার সকাল থেকে এই বিষয়টি কিন্তু আমাদের চোখে পড়েছে। সম্প্রীতি, ধন্যবাদ শান্ত। ফের কবে শুরু হবে IPL? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন BCCI সহ সভাপতি রাজীব শুক্লা। বোর্ডের পদাধিকারী ও ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে আলোচনা চলছে, পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে, টুর্নামেন্ট শুরু করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন রাজীব শুক্লা। ভারত পাক সংঘর্ষ বিরতির পরে IPL শুরুর বিষয়ে আশাবাদী BCCI। अभी तक कोई फैसला नहीं हुआ है। BCCI के जो ऑफिशियल्स हैं वो सब वर्कआउट कर रहे हैं कि क्या करना है। 1 हफ्ते के लिए टाला गया था, अब कल सीज फायर हो गया, इसका जो भी है उस सिचुएशन पे रिव्यू करेंगे। BCCI ऑफिसर, BCCI सेक्रेटरी शेखिया साहब सबके संपर्क में है, IPL गवर्निंग काउंसिल चेयरमैन सबके संपर्क में है, सबसे बात हो रही है फ्रेंचाइजी। तो जल्दी पता चल जाएगा कि कब से होगा, लेकिन जल्दी से जल्दी शुरू करने की कोशिश होगी ताकि जो है सही टाइम पे समाप्त हो सके।